আজকের গল্প দায়িত্ব। একটি শিক্ষণীয় গল্প। প্রতিদিনের মতোই একদিন সুরঞ্জনবাবু তার অফিস থেকে গাড়ি নিয়ে বেরোবার সময় অফিসের দরজায় দারোয়ান তার গাড়ি আটকে দেয়। এরপর সুরঞ্জনবাবুকে অবাক করে দারোয়ান বলে, বাবু, আজ আপনি এই গাড়ি নিয়ে বেরোবেন না, আজ আপনার এই গাড়ির অ্যাক্সিডেন্ট হবে। সুরঞ্জনবাবু কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি জানলে কিভাবে? তুমি কি জ্যোতিষী নাকি? দারোয়ান, না বাবু, আমি জ্যোতিষী না, তবে এইমাত্র স্বপ্নে দেখলাম। সুরঞ্জনবাবুর গাড়ির চালক হাসতে লাগলো। সে বলল, স্যার চলুন, আপনার দেরি হয়ে যাবে। স্বপ্ন আবার সত্যি হয় নাকি? দারোয়ান বলল, আমার স্বপ্ন সত্যি হয় স্যার। আপনার উপর অনেক লোক নির্ভরশীল। আপনার যদি কিছু হয় তবে আমরা পরিবার নিয়ে পথে বসবো। স্যার দয়া করে এখন আপনি যাবেন না, আমার অনুরোধটা রাখুন। সুরঞ্জনবাবু অনেক ইতস্তত করার পর ড্রাইভারকে বললেন, ঠিক আছে, আজ তুমিই বরং ফাইলটা হাওয়া অফিসে পৌঁছে দাও। আজ আমি আর যাচ্ছি না। ওখানে পৌঁছে তুমি আমাকে একটা ফোন করবে। এই কথা বলে সুরঞ্জনবাবু নিজের চেম্বারে ফিরে গেলেন। 1 ঘন্টা পর সুরঞ্জনবাবুর অফিসে একটা ফোন এলো। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হলো সুরঞ্জনবাবুর গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, ড্রাইভার গুরুতরভাবে আহত হয়েছে। এটা শোনার পর সুরঞ্জনবাবু কাঁপতে লাগলেন। তিনি কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেন এবং মনে মনে দারোয়ানকে ধন্যবাদ জানালেন। তিনি ভাবলেন, এক দারোয়ান আর তার স্বপ্ন আজ তার জীবন বাঁচিয়ে দিল। তিনি দারোয়ানকে ডেকে পাঠালেন। দারোয়ান তার চেম্বারে ঢোকার সঙ্গে সঙ্গে তিনি চেয়ার ছেড়ে উঠে পড়লেন। তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, আজ আমি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি আজ আমার প্রাণ বাঁচিয়েছ। এই নাও, এতে 1 লক্ষ টাকা আছে, এটা তোমার পুরস্কার। এই বলে তিনি তার হাতে একটা খাম বাড়িয়ে দিলেন। তিনি আরও বললেন, তুমি যে আমাকে এত ভালোবাসো তার জন্য আমি কৃতজ্ঞ। আমি তোমাকে চিরকাল মনে রাখবো। তবে কাল থেকে তুমি আর অফিসে আসবে না, তোমাকে আমি চাকরি থেকে বরখাস্ত করলাম। এই কথা শুনে দারোয়ানের মাথায় বাজ পড়ল। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, স্যার আমার দোষ? সুরঞ্জনবাবু বললেন, তোমার দোষ? তুমি তোমার দায়িত্ব ঠিকঠাক পালন করছিলে না। অফিসের কাজের সময় তুমি ঘুমোচ্ছিলে, তাই তোমাকে চাকরি থেকে বরখাস্ত করছি। শিক্ষা: আমরা যে কাজের জন্য নিযুক্ত, যে কাজ করার জন্য আমরা উপযুক্ত পারিশ্রমিক পাই, আমাদের উচিত সেই কাজটি আগে ঠিকঠাক করে করা। আমার অন্যান্য চারিত্রিক গুণাবলী যতই ভালো হোক না কেন, আমরা যদি দায়িত্বশীল না হই তাহলে ওই ভালো গুণগুলো জীবনে কোনো কাজেই আসে না। তাই আমাদের দায়িত্ববান হওয়া উচিত। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।